আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন দিনে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ সকালে নাস্তা দিয়ে শুরু করেছি। সকালে নাস্তা বলতে বড় মেয়ে ওর বাবা তো চলে যায়, থাকি আমি আর ছোটো মেয়ে। তো ছোটো মেয়ে ঘুম থেকে উঠে যা বলে মাঝে মাঝে যে আমি এটা খাবো সেটাই করে নিই। তো এদিকেই চলে যাচ্ছে আমাদের। তো নাস্তা করিয়ে তা কিছুটা সময় ওর সাথে কাটিয়ে তারপর রান্নার প্রস্তুতি। আজকে তেমন সবজি ছিল না, আর আমি কিন্তু বটি দিয়ে কাটতে পছন্দ করি বা স্বাচ্ছন্দ্য বোধ করি। কাজকে এনজয় করে করাটা আমার ভালো লাগে, ছুরি দিয়ে আমি কাটতে পারি না অতটা, মডার্ন এখন আমি হতে পারিনি। তো আমি এখানে কিছু বরবটি ছিল, বেগুন ছিল, যা ছিল এই মিলিয়ে একটা সবজি করব, একটু আলু দেব সাথে। আসলে এই যা রান্না করছি এটার কোনোটাই আমার মেয়েরা খাবে না, তো ওদের জন্য কিছু আছে। আসলে আমার মনে হয় সব বাচ্চারা এখন এই মাংস ছাড়া ভাত খেতে চায় না, বিশেষ করে মুরগির মাংসটা। এটা হয়ে গেছে একটা রুটির মতো। তো ওইগুলো কাটাকুটা করে রেখে এদিকে যে লঙ্কা কাণ্ড করে ফেলেছে, প্লেট ভেঙে গিয়েছে। আসলে প্লেটটা অনেক দিন বয়স হয়েছে, তো এটা কিন্তু আমার বড় মেয়ের প্লেট। তো এটা ওই ব্যবহার করছে, এটা পড়ে গিয়ে ভেঙে গিয়েছে। এখন তো তার আত্মকাহিনী, কান্নাকাটি। এটাতেও ভাত খায় না, এটাতে মাঝে মাঝে কিছু নিয়ে খেলে, দুষ্টুমি করে। তো এটা যেহেতু ভেঙে গিয়েছে এখন তো খাওয়া দাওয়া বন্ধ। যাক, ওটার ব্যবস্থা বিকেলে করব ইনশাল্লাহ। তো এখন আমি রান্না করব, আজ রান্না করব রুই মাছ, তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ অনেকে পছন্দ করে, অনেকে করে না। আমি কিন্তু পছন্দ করি। আমি না সব জিনিস হালাল মোটামুটি কম বেশি খাই, যেটা সমস্যা সেটাকেও খাই। এইভাবেই চলে আমার দিন। তো অত বাছাবাছি আমি করি না। আসলে মাঝে মাঝে ভাবি যে আমার জামাই কীভাবে আমার মতো একটা ভালো বউ পেলো, কারণ আমি সব জিনিস খাই, আমি কোনো বাছাবাছি করি না। তো সে কিন্তু অনেক বাছে, নাছোড়বান্দা, এটা সেটা খায় না, কম খায়। আমি আল্লাহর রহমতে হালাল জিনিস যা পাই তাই খেয়ে নিই। তো মাছগুলোকে আমি মশলা মেখে একেবারে ভেজে নিয়েছি, একটু ঝোল করব, টমেটো দেবো সাথে, আর অন্য এই পাশে সবজিগুলোকে রান্না করব। এই সিম্পল রান্নাবার এ দিয়ে আমার দিন চলে। তারপরও চলে তো যাচ্ছে, থেমে থাকছে না, এগুলো খেয়েই বেঁচে আছি। তো অনেক মানুষ বলে ইউটিউব করে, ভিডিও করে, কি করি কি রান্না করি তা তো আপনারা দেখেন, লুকানোর কিছুই নেই, তাই না? তারপরও যে ডিজিটাল চগলখোর আছে না বলে যাকে, আজ আমি বলতে বাধ্য। অনেক মানুষ ভিডিও দেখে পিছনে বসে গল্প করে, কেউ দেখে ভালোবেসে, কেউ দেখে আপনি কি করছেন সেটা দেখে সমালোচনা করার জন্য। যোগ্যতা লাগে ইউটিউবে ভিডিও করতে, ভয়েস ওভার করতে, তাতেও যোগ্যতা লাগে, ধৈর্য লাগে। এটা যাদের আছে তারাই করতে পারে। তো যাই হোক, আগে তো ছিল এ বাসা থেকে ও বাসায় যেয়ে একজনের সম্বন্ধে আলোচনা করে, এখন ফোনে ফোনে। এটা সমাজের একটা ব্যাধি হয়ে গিয়েছে। এই যে আরেকটা ব্যাধি পরকীয়া। এই যে উনি আগে ওনার সাথে গল্প সল্প করতো, এখন আবার অন্য একজনের সাথে একটু সম্পর্ক। তো এই জন্য উনি তো মেজাজ গরম, তো এমনভাবে ধাওয়ানি দিয়েছে সে গাছের মাথায় উঠে গিয়েছে। এটা হচ্ছে পরকীয়ার ফল। সমাজে পরকীয়া কিন্তু আসলে একটি ব্যাধি, অশান্তি বয়ে নিয়ে আসে, সংসার ধ্বংস করে, বাচ্চাদের জীবন নষ্ট করে, তারপর এটাতেই মানুষ আসক্ত হয়ে যায়। তো এগুলো নাই বলি, কি বলবো, আর এগুলো সম্বন্ধে বলার কিছুই নেই। আসলে এগুলো হচ্ছে মানুষের বিবেক, যে যেরকম তার বিবেকটা সেরকম। তো রান্না বাড়া হয়ে গেলে খাওয়া দাওয়া শেষ, এখন ওই যে প্লেটের আদ্যকাহিনী। তো চলে এলাম বাহিরে। আর বাহিরে যেহেতু অনেক দিন পরে এসেছি, এই যে আমাদের সুন্দর কুমিল্লা, আসলে যেখানেই যাই না কেন মনটা আমার ওখানেই বেঁধে যায়। এই যে তারপরে এই যে বাইরে আসলে সে ফুচকা খাবে না, এটা তো হতে পারে না। তো সে ফুচকার জন্য অপেক্ষা করছে, আর এটাও তার তর সইছে না। তো এই যে সে কেমন করছে, তাড়াতাড়ি দিয়ে দাও। প্রচুর ঝাল ফুচকাতে, তাও খেতে পারে মাশাল্লাহ, কিন্তু বাসাতে কিন্তু খেতে পারে না। যাই হোক, অবশেষে আসলাম প্লেট কেনার জন্য। তো বলতেছিলাম যে ছোটো মেয়ের তো একটা ড্রয়ার দরকার, কারণ একসাথে কাপড় রাখে। তো তুমি এগুলো দেখো, আর ওনার জন্য অনেকক্ষণ আমি অপেক্ষা করেছি, কারণ ওনাকে আজকে আমার দরকার। তো উনি ওগুলো দেখুক, এই পাশে আমি আমার যতটুকু প্রয়োজন দেখি, এক ঢিলে দুই পাখি। তো ওটা হয়েছে। আসলেই কি নারী ছলনাময়ী? সত্যি আজ আমার জামাই বলেছে আসলেই নারী ছলনাময়ী, কারণ একটার জন্য গিয়ে 10টা ধরে। তো এটা মেয়েদের অভ্যাস।
কী করবো, এগুলো কি আমার প্রয়োজন বলে, কিন্তু সংসারের প্রয়োজন। তো আমি এখানে কিছু নর্মাল চামচ কিনেছি, কারণ প্রচুর চামচ হারায়, আর এইগুলো ছোট ছোট আমার মেয়ের খেতে একটু সুবিধা হয়। আর একটা ছোট্ট বাটি, এরকম একটা বড় বাটি আমার আছে, তো ওটা এখন আমার কাছে নেই, তাই একটা ছোট্ট নিলাম। আমার কিন্তু বেশ ভালো লাগে স্টিলের বাটি, আসলে প্রচুর মেলামাইন হোক বা কাচের, এগুলো কিন্তু ভাঙে। তো যেহেতু এই জন্য স্টিলটাকেই নিয়ে নিলাম। আর বাটিটা দেখতে কিন্তু খুব সুন্দর। তো এই যে আমার মেয়ের প্লেট, তো এই প্লেটটা একটু ছোট হয়ে গিয়েছে, আসলে এটাতে এমনি খাবার খায়, ও তো ভাত খায় না। তো আরেকটা এই যে অয়েল জার, তো এটাতে একটা বিশেষত্ব যে এটা ছাঁকনি আছে, এই জন্য। আর আমি কিন্তু নর্মালি আগে যেগুলো মানে আরএফএলের ছিল, ওগুলো কিন্তু সব বেশিরভাগই পুড়ে যায় চুলার কাছে রেখে রেখে। তো আজ এটাকে নিয়ে এলাম, যদি এটা হায়াত থাকে তাহলে এটা বেঁচে থাকবে আর কি, স্থায়ী হবে। তো এই যে সাথে ড্রয়ারটাও নিয়ে আসছি। আর আসলে আমার ঘরে একদম জায়গা কম, যতটুকু জায়গা ঠিক ওই পরিমাণেই ড্রয়ারটা হয়। চাইলে একটু বড় নেওয়া যেত, কিন্তু জায়গা ছিল না, এই যে এতটুকু ফাঁকা আছে। যাই হোক, আজ এখান থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।